হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজছে হলো কি বেলা 12টা। সকালবেলা সমস্ত কাজ সেরে নিয়ে আমি মাকে অল্প স্বল্প হেল্প করে দিলাম। মা এখন রান্নায় ব্যস্ত, আমি এখনো রান্নাঘরে যেতে পারবো না। রান্নাঘরে যদিও অল্প স্বল্প আমি একটু হেল্প করে দিয়েছি, কিন্তু আমি আজকে রান্নাঘরে যেতে পারছি না, কেননা আজকে আমি এই রুমটা ঝাঁকিয়ে নেবো। তো সেদিন আমি দেখিয়েছি যে আমি ঘর ঝাঁকাচ্ছিলাম। তো আমাদের হচ্ছে গিয়ে মোট 6টা-7টা রুম হবে। গাড়ির ঘর আছে, একটা ঠাকুর ঘর আছে, একটা রান্নাঘর, আর তার সঙ্গে এই নিরামিষ ঘর আর এই রুমটা, আর তার সঙ্গে বড় দুইটার মধ্যে আমরা সবাই ঘুমাই। তো বাকি সকালবেলা আজকে ভোরবেলা মা উঠে নিয়ে আজকে ঠাকুর ঘরটা ঝাঁকিয়ে নিয়েছে। তো বাকি রয়ে গেছে আমি সেদিনকে যা যা ঝাঁকিয়েছি, তো আজকে আর একটু বাকি রয়েছে মেন দুইটা ঘর আর এই রুমটা। তো এই রুমটা আমি আজকে ঝাঁকিয়ে নেবো আর দেখি কতটুকু কী করতে পারি, কেননা সামনেই হচ্ছে কি শীতলা পূজা। আর আমরা মানি যে শীতলা পূজা ঘর বসে গেলে তারপরে আর আমরা ঝাঁকাতে পারি না। তো তার মধ্যেই দেখি কতটুকু কী করা যায়। আমিও রেডি হয়ে পড়লাম মাস্ক আর চশমা লাগিয়ে। আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে, তাই আমি মাস্কটা সবসময় লাগাতে লাগে, না তো না আমার পুরো সর্দি কাশি সব কিছু শুরু হয়ে যায়। আর চোখের মধ্যে আমার যদি ধুলাবালি কিছু ঢুকে যায় তখন আমার অসুবিধা হতে থাকে, তাই আমি চশমাটা লাগিয়ে নিলাম আর তা নিয়েই ঝাঁকানো শুরু করে দিলাম। প্রতি বছরই আমি, মা আর পাপা তিনজন মিলেই ঘর ঝাঁকাই, কিন্তু এবছর আর সেটা সম্ভব হতে পারছে না। দুজনেরই শরীরটা খুবই অসুস্থ। মায়ের একটা তো হাতে ব্যথা, কোমরে ব্যথা, একটা পাপাও অসুস্থ হয়ে পড়েছে, জ্বর সর্দি সব কিছু নিয়ে। তা আর দিলাম না, আমি ফাঁকে টাকে আমি সব কিছু ঝাঁকি টাকি নিচ্ছি। আর আমরা মানি যে শীতলা পুজো যদি ঘরটা বসে যায় তখন আর ঘর ঝাঁকানো যায় না। আমাদের আসামের মানুষ বলতে গেলে এটাই আমরা সবাই মানি যে শীতলা পুজোটাই প্রাধান্য। ঘর ঝাঁকাতে ঝাঁকাতে কোন সময় শুভ আসলো আর খাওয়া দাওয়া করে চলে গেলাম, আমি টেরও পেলাম না। সমস্ত কাজ সেরে নিয়ে আমি স্নান করে যখন উঠলাম দেখি পাপাও এসে গেছে। তখন বাচ্চা হলো গিয়ে বেলা 3টা। তো আমরা তিনজন মিলে খাওয়া দাওয়া শুরু করে নিয়েছি। মা আজকে বানিয়েছিল আমার ফেভারিট সজনের তরকারি, আর তার সঙ্গে ছিল ছোট মাছ বেগুন দিয়ে চচ্চড়ি। এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে বিকেলবেলা আমি আজকে সন্ধ্যাও দিতে পারিনি। তো যখন টের পেয়েছি আমি ঘুমের থেকে উঠে, তখন বাচ্চা হলো গিয়ে 6:30। তো আমি এখন চা খেয়ে নিচ্ছি, সঙ্গে মাকেও চা বানিয়ে দিয়েছি, আর পাপা ইতিমধ্যে কাজে বেরিয়ে গেছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে কাল থেকে। টাটা।